গেল ২৯শে নভেম্বর অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচন, কিন্তু নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গেল সংসদের মতো এবার হতে যাচ্ছে জোট সরকার। ফিনেগল ও স্বতন্ত্র নিয়ে গঠিত হবে এই জোট। আগামী সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব কারা পাচ্ছেন তার একটি খসড়া চূড়ান্ত করেছে দলগুলো। আগামী ২২শে জানুয়ারি দেশটির পার্লামেন্টে নতুন সরকারের কর্মসূচি চূড়ান্ত করা হবে। বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে আবাসন সংকট সমাধানে নতুন বাড়ি নির্মাণ, কৃষি, শিক্ষা, বৈদ্যুতিক বিলের ওপর ভ্যাট কমানো, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিশু যত্ন ও ২০৩০ সালের মধ্যে নতুন ৩ লাখ চাকরির সুযোগ সৃষ্টি অন্যতম। ৫ বছর মেয়াদী এই সরকারের দুই বৃহৎ দল ফিনেফল ও ফিনেগল থেকে একজন করে ২.৫ বছর সময়কাল পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী হিসেবে। জানা গেছে, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফিনেফলের মিহল মার্টিন। আয়ারল্যান্ডে আবাসন সংকট অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় এই সংকট সমাধানে জোট সরকার দ্রুতই যেন কাজ করে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। সরকার যখন গঠন হবে, নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এখানে আবাসন সমস্যা দ্রুত সমাধান করা। এই সমস্যা বিগত কয়েক বছর তীব্র আকার ধারণ করেছে। দেশটিতে ২২শে জানুয়ারি ৩৫তম সরকার গঠন হতে যাচ্ছে। ওই দিনই আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন নতুন প্রধানমন্ত্রী। নতুন সরকারে কেমন হবে তাদের কাজ, তার এই কর্মসূচির প্রতিটি খাতই অনেক গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল হলে এখানের নাগরিকদের দীর্ঘদিনের সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করেন তারা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড।